হ্যালো, নমস্কার। আমি ডক্টর সুপ্রিয়া। তো আজকে আমি কথা বলবো, কিছুদিন আগে একটা পেশেন্ট আমার কাছে আসে, মানে বাচ্চা পেশেন্ট, ঠিক আছে। তার 7.5 বছর বয়স। তো আমি তার দাঁত দেখে তাকে ডায়াগনোস করার পর দেখি যে তার সামনের দাঁতগুলো পুরোপুরি গোড়া পড়ে আছে। আর দুটো দাঁত এমনি তুলতে হবে, মানে টোটালি 4টা দাঁত বাচ্চাটার তুলতে হবে, ঠিক আছে। তো এবার কথাটা হচ্ছে, ওর পেরেন্টসরা আসে, বাচ্চাটাকে আমি দেখি, ডায়াগনোস করে প্রেসক্রিপশন করে আমি একটা ডেট দিয়ে দিই যে এই ডেটে আসতে হবে, এই ডেটে আমি হচ্ছে দাঁতটা তুলে দেব। তো এবার হচ্ছে কালকে বাচ্চাটা আসে। আসার পর বাচ্চাটার বাবা যে আছে সে আমাকে বলছে যে ম্যাম, বাচ্চাটার কোনো প্রবলেম হবে না তো দাঁতটা তোলার পর, মানে কোনো ক্ষতি নেই তো? তো আমি বললাম, না একদমই না, কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তো বলছে যে উম, দাঁত তোলার জন্য মানে তাও সে ভয় পাবে না তো? আমি বললাম যে ওর একটাই কাজ, হা করে থাকা, আর বাকি দাঁত তোলাটা আমি তুলবো, ঠিক আছে। আমি এটা বলি। বলার পর আমি বলি যে দেখুন, আপনারা একটু সাহস করুন, আপনাদের সাহস থাকলেই বাচ্চাটাও সাহস পাবে, ঠিক আছে। অ্যান্ড বিশ্বাস করবেন না, প্যারেন্টসরা যারা ছিল, মানে পুরো টিম চলে এসেছিল, মানে ফ্যামিলি পুরো চলে এসেছিল, ম্যাক্স টু ম্যাক্স যারা হচ্ছে মেন ছিল। বাচ্চাটার হচ্ছে মানে এতগুলো ছিল, মানে ফ্যামিলি, নানা এসছিল, নানি এসছিল, মা বাবা ছিল, ঠিক আছে। তারপরে তার একটা কাজিন এসছিল বাচ্চাটার, মানে সেও একটা ছোট বাচ্চাই ছিল কাজিনটা। তারপরে তার হচ্ছে মানে কাকি এসছিল, মামা এসছিল। এরা মানে টোটাল মানে 7 জন অলরেডি ছিল, তো যাই হোক। তো এবার কথাটা হচ্ছে, আমি আগে যেখানে প্র্যাকটিস করেছিলাম তো ওখানে মানে আমাদের, মানে যখন আমরা কাজ করতাম তো আমাদের টিম অফ ডক্টরস মিলে আমরা কাজ করতাম। তারপরে হচ্ছে ওখানে স্টাফও অনেকগুলোই ছিল। তো আমরা ওখানে প্যারেন্টসদেরকে অ্যালাউ করতাম না ভিতরে, ঠিক আছে। যে যা কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি কি হয়, বাচ্চারা যখন প্যারেন্টসরা থাকে না, তখন মানে তারা না বেশি জিদ যেটা হয় না, সেটা বেশি করে, ঠিক আছে। মানে রেসপন্সটা কম করে, আমাদেরকে ডক্টরসদেরকে রেসপন্সটা কম করে, ঠিক আছে। তো প্যারেন্টসরা থাকলে ওরা মানে এই জিনিসটা বেশি করে, ঠিক আছে। তো আমরা ওখানে অ্যালাউ করতাম না, ঠিক আছে। ওখানে মানে হচ্ছে সবাই মিলে এরকম দাঁত তোলা হতো, মানে কারোর যদি দাঁত তোলার কোনো কেস থাকতো, তো ওখানে ধরার লোক ছিল, ঠিক আছে। মানে ডাক্তার ছিল অনেক, তারপরে স্টাফ ছিল অনেক, তো আমাদের কাজ করতে খুব ইজি হয়ে যেত। তো এখন কি হয়েছে, ক্লিনিকে আমার এখানে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টই আছি এখানে। তো এবার কি হয়, বাচ্চারা যখন খুব মানে কোঅপারেট করে না আমাদেরকে, তখন আমাদের ধরতে খুব প্রবলেম হয়ে যায়। মানে তার হাতটা অ্যাটলিস্ট ধরতে হয়, তার মাথা ধরতে হয়, তো আমাদের মানে তাকে ধরতে খুব প্রবলেম হয়ে যায়। আমরা ইনজেকশন যখন পুশ করছি না, তো তারা না নড়ে যাচ্ছে, তখন ঠিক জায়গা মতন আমরা ইনজেকশনটা দিতে পারছি না, এরকম হয়। তো এবার কি হয়, তো মানে পুরো ফুল ফ্যামিলি চলে আসে, হ্যাঁ। না, আমার দেখে খুব ভালো লাগে। তো আমি মানে হচ্ছে বাচ্চাটার কাজ করতে যখন যাই, তো আমি তার বাবাকে বলি যে আপনি একটু ধরুন, আর আমার অ্যাসিস্ট্যান্ট মানে দুজনেই ধরে প্রথম প্রথম, ঠিক আছে। তো আমি ওখানে অবশ করতে যাই, যেখানে ওর দাঁত তুলতে হবে, তো আমাদের ওখানে তো অবশ করতে হবে, তো আমি ওখানে অবশ করতে যাই, তো ইনজেকশন তো একটু পুশ করতে হবে। তো এবার কি হলো, ও বাচ্চাটা পুরোপুরি নড়ে গেল, ঠিক আছে। তো নড়ে গেল, ঠিক জায়গা মতন আমি ঠিক মতন দিতে পারলাম না, তখন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন যে পেরেন্টসরা ছিল, বাকি পেরেন্টসরা বলছে ডাক্তারবাবু আপনি করুন, ঠিক আছে। মানে এতটাই সাপোর্টিং ছিল তারা, বলছে আপনি করুন, আমরা আছি, আমরা ধরবো, ঠিক আছে, আমরা ধরবো, আপনি ব্যাস করুন, ঠিক আছে। বাচ্চাটাকেও খুব বোঝায়, বাবা একটু করতে দে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। কিচ্ছু হবে না, ব্যথা পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। শুধু একটা পিঁপড়ের কামড়, তার পরবর্তীকালে কোনো ব্যথা হবে না। আসলে কি হয় বলুন তো, বাচ্চারা না অ্যাকচুয়ালি আমাদের মানে ইনস্ট্রুমেন্ট দেখেই প্রথম প্রথম ভয় পেয়ে যায়, এরকম ব্যথা পাওয়ার কোনো সিনই নেই, ঠিক আছে। তো এবার কি হয়,
তো বাচ্চাটা একদমই কোঅপারেট করে না আমাদেরকে, ঠিক আছে? তো এবার বাচ্চাটার যে মানে বড় আঙ্কেল ছিল, মানে যে হচ্ছে জেঠু ছিল, মানে খুবই আদরের, মানে ভাস্তা বলে, ঠিক আছে? তো খুবই আদরের। তো এবার হচ্ছে বলছে দাঁড়া তোর জেঠুকে ফোন করছি, তোর জেঠু আসছে। তো আমি লিটারেলি চেয়ারে বসে ওর কাজ করার জন্য বসে আছি। তো আমি তারপরে দেখি, মানে উইন্ডো দিয়ে দেখি যে ওর জেঠু সত্যি সত্যি চলে এসছে, মানে টোটোতে করে চলে এসছে অ্যান্ড আসলো। তো বাচ্চাটা স্মাইল করলো ওর জেঠুকে দেখে। তো টোটালি মানে ওদের ফ্যামিলি, মানে মানে আমার যে অ্যাসিস্ট্যান্টকে ছাড়া পুরোপুরি 8 জন ছিল। ওর জেঠু ওকে ধরে, সবাই ধরে আমাকে বলে যে আপনি করুন বাস, আমরা ওকে ধরছি। মানে এতটা সাপোর্টিং, সত্যি মানে আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর ফ্যামিলি, ঠিক আছে? তাদের খুব ভালো হোক। তা আমি বলি তাদেরকে যে হচ্ছে আপনাদের এরকম ফ্যামিলি দেখে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে? এতটা ইউনিটি, ঠিক আছে? তো বলছি কি আমাদের ফ্যামিলি অনেক বড়। হ্যাঁ, এটা তো কিছুই না, ঠিক আছে? তো যাই হোক, তো মানে বাচ্চাটাকে সবাই ধরে অ্যান্ড তারপরে আমি কন্টিনিউ আমার কাজটা করি, ঠিক আছে? করার পর তারপরে পরবর্তীকালে আমি দাঁতটাও তুলে দিই, মানে 4টা দাঁত ছিল, আমি টোটালি পুরোটাই তুলে দিই, ঠিক আছে? অ্যান্ড বাচ্চাটা আরামসে তারপরে দিব্যি একদম ভালো, একদম এক্সট্রাকশন একদম কমপ্লিটলি খুব ভালোভাবে হয়। তো আমি এটাই বলতে চাইছি প্যারেন্টসদেরকে, যে অনেক প্যারেন্টসরা আছে তারা মানে আগের থেকেই মানে এতটাই প্যারেন্টসরাই ভয় পেয়ে যায় না, যে মানে বাচ্চারা তখন আরো ভয় পেয়ে যায়, মানে আমাদের তখন কোঅপারেট করে না, ঠিক আছে? তা আমি এটাই বলবো পেরেন্টসদেরকে যে আপনারা বাড়ির থেকে নিজেরাও সাহস নিয়ে আসবেন আর বাচ্চাদেরকেও সাহস দিয়ে তারপরে তাদেরকে বুঝিয়ে আনবেন। আমি এটাই বলতে চাইছি যে এরকম ফ্যামিলি, এত সাপোর্টিং ফ্যামিলি দেখে আমার খুব ভালো লেগেছে, জন্যই আপনাদেরকে এই কথাটা শেয়ার করলাম। থ্যাংক ইউ।